I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel idiotic. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কী বার? আজকে হলো বুধবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 7:45। জানো তো কালকে সারা রাত ঘুম হয়নি। কেন ঘুম হয়নি এই দেখো দেখাচ্ছি। তোজো এখানেই শুয়েছে কালকে রাত্রির, তখন বাজে 2:30 পৌনে 3টে, তখন এই ঘরে এসছে। কিসের জন্য? এই যে ওর পায়ে, এই দুই পা কালকে ওর এইখানে খুব যন্ত্রণা হচ্ছিল, ঠিক আছে? ওর যখন ক্যারাটেতে গেছিলো ওর খুব যন্ত্রণা হচ্ছিল, জানো তো বন্ধুরা। ক্যারাটে থেকে আসার পর হয়নি, ঠিক 10টা যখন বাজে তখন থেকে বলো ওর পায়ে খুব যন্ত্রণা। আবার 2টোর সময় উঠলো, উঠে তখন পটি গেল। পটির থেকে এসে বলছে মাম্মাম খুব যন্ত্রণা করছে। তখন আমি বললাম দাঁড়া মালিশ করে দিই। মালিশ টালিশ করে দিলাম, গেল শুতে দিদুনের কাছে। তারপরে না আবার 3:30 নাগাদ, মানে 2:30 পৌনে 3টে নাগাদ মাম্মাম মাম্মাম করে ডাকছে, মানে খুব যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা চোটেও কান্না করছে। তারপরে ওকে নিয়ে মা বললো যা মাম্মামের কাছে যা। তা আসলো আমার কাছে। আসার পরে আমি ওকে 2 পায়ে মুভ ডলে দিলাম। ডলে দেওয়ার পরে তাও ওর ব্যথা কমছে না। তারপরে কি করলাম, আমার একটা ওড়নার একটা চাদর 2 পায়ে বেঁধে দিলাম টাইট করে, যেই জায়গাটা ব্যথা হচ্ছিল। আমি বললাম তুই কি কোথাও পড়ে গেছিস? বলে না। বলে ক্যারাটে স্যারে টেচিং করার সময় পাটা ভাঁজ খাচ্ছিল না, এরকমভাবে ধরে টেনেছে, মানে ভাঙিয়েছে। ভাঙানোর পরে মনে হয় পায়ে একটা জায়গায় কোনো জায়গায় টান খেয়েছে বা যাই হোক কোনো একটা কিছু হয়েছে, সেটা তো হয়েছে। তখন ওর যন্ত্রণাটা বোঝেনি। তারপরে কি করেছে, কালকে খুব দৌড় করিয়েছে। তারপরে কালকে খুব প্র্যাকটিস করিয়েছে, অনেক কিছু মানে অনেক নতুন নতুন কিছু করিয়েছে। সেগুলোতে ওর পায়ে খুব যন্ত্রণা হয়েছে। কোনোটাতে হয়তো 50 বার, কোনোটাতে হয়তো 100 বার বা এইসবভাবে করেছে ও। করার পর খুব যন্ত্রণা হয়েছে। তার যন্ত্রণা হয়তো কষ্ট, খুব কান্না করছিল। আমি সহ্য করতে পারছিলাম না। তারপরে 2 পায়ে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে মালিশ করার পরে ঘুমিয়েছে। কিন্তু কালকে সারা রাত আমার ঘুম হয়নি, 5:30 অবধি জাগা ছিলাম। এবার আমি জিজ্ঞাসা করছি বাবাই তোর ব্যথা কমেছে? ব্যথা কমেছে? বলে হ্যাঁ এখন একটু ব্যথা কমেছে। তারপরে আমি কি করলাম, ওইগুলো খুলে দিলাম পায়ের দিয়ে। তখন দেখতে এবার ব্যথা কমেছে? বলে হ্যাঁ। মানে এতটাই প্র্যাকটিস করানোর চোটে ওর ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তা আমি তো মা সহ্য করতে পারছিলাম না। এবার বাবা বলছে তোজো এখানে? আমি কি হ্যাঁ, সকালবেলা ঘুমের থেকে উঠে তোমাদের দাদা বলছে যে ওর এতটাই যন্ত্রণা হচ্ছিল যেন কান্না করে দিচ্ছিলো ব্যথার চোটে। আমি সহ্য করতে পারছিলাম না ওর ওই কান্না। তারপরে টিপে দিলাম, অনেকক্ষণ ধরে টিপে দিলাম। মাই হয়, মার জায়গা কেউ নিতে পারে না, এটাই হলো বাস্তব। অনেক কাজকর্ম উঠলাম 7:13-তে। উঠে কি করলাম, দুয়ারে জল ফল দিয়ে উঠোন বাড়ি ঝাড়পাট দিয়ে, মা তো তার আগেই উঠে বাসন টাসন সব মেজে ফেলেছে, ঝাড়পাট দিয়ে তারপরে কি করলাম, জিমি টয়লেট করেছিল ওরই কাপড়ে, সেই কাপড় দুটো ধুয়ে টুয়ে নিলাম। এবার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিই, চলো।
আসলাম বন্ধুরা, ঘরে ঘরে ধূপ ধুনাও দেখিয়ে দিয়েছি। আজকে অনেকটাই লেট হয়ে গেল পুজো করতে করতে, ঠিক আছে। আর এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে বন্ধুরা। উঠেছে ঘুমের থেকে, এই যে পড়তে বসেছে, আজকে পড়া আছে স্যারের। আর ওর খুব যন্ত্রণা বলেছিলাম তোমাদেরকে, পায়ে ব্যথা ছিল, সেটা কমে গেছে এখন। ভাত খেয়ে উঠলো এখন, ঠিক আছে, হয়ে গেছে। তোজোরও খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। আর এই যে জিমির পাখা এখানে চলছে, আজকে এখানে শুয়েছে, তা সুখ এখানেই সুখ। আর কে পড়া আছে, পড়তে দিয়ে আসবো। কিন্তু হঠাৎ করে আমার পেটটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, 6 থেকে 7 বার গেছি পটিতে, খুব পেট ব্যথা করছে, পেটে কামড় দিয়ে জানি না, ওই গতকালকের মাংস খাওয়াটা ভুল হয়ে গেছে বন্ধুরা। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, নুন চিনি জল খেলে মনে হচ্ছে ভালো হবে। হ্যাঁ, ও বাবার পুজোকে পড়তে দিতে যাব, কি করে যাব কি জানি। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো তুলে নিই। হ্যাঁ, আর একটু শোবো। তোজোর আবার পড়া পড়তে দিতে যেতে হবে, 4টে থেকে পড়া, 3:30টায় বেরাবো, 4:45। ওয়েদারটা আজকেও মেঘলা মেঘলা, প্রচণ্ড মেঘ করেছে, ঠিক আছে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে 3:45 বাজে, রেডি হয়ে গেছি, তোজোকে দিতে যাব পড়তে। আকাশটা এখন মেঘ করেছে, তাড়াতাড়ি দিয়ে আসি, আবার আনতে যেতে হবে 5টার সময়, ঠিক আছে। তোকে দিয়ে চলে আসলাম বন্ধুরা, গাড়ি নিয়ে গেছিলাম, ঠিক আছে। আর মানে হাওয়া দিচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে, কিন্তু রাস্তাটা জানো তো বন্ধুরা এত সুন্দর করে করছিল, বৃষ্টিটা হওয়াতে এরা পিচ টিচ দেয়নি, রাস্তা পুরো আবার ভেঙে যাচ্ছে। কবে পিচ দেবে জানি না। অনেকগুলো কাজ করলাম, দেখো দুধটাকে জাল দেওয়া হয়ে গেছে আমার, তোজো খাবে কর্নফ্লেক্স দিয়ে। আর চা বসিয়েছি, ঠিক আছে, একটু দুধ চা খাবো আজকে বন্ধুরা, চা খেতে ইচ্ছা করছে। আর বাসনটা তো দুপুরবেলায় মেজে রেখেছিলাম, এগুলো গুছগাছ করিনি বন্ধুরা, পরে করবো এই তাকে, এখন আর ভালো লাগছে না, ঠিক আছে। আর জিমিকে দুধ জল আর বিস্কুট দিলাম, 4খানা বিস্কুট আর জল দিলাম, খেয়ে নিল। ঘরের দিকে যাওয়া যাক। হ্যাঁ, চা খেতে হবে, মাথা খুব ধরেছে। আরেকজনকে দেখো ঘুমোচ্ছে শুয়ে শুয়ে। কানের দুলটা যে কই গেল, সদাই মাল ওঠেনি। 21 বাজে বন্ধুরা, তোজোকে নিয়ে চলে আসলাম। ওই যে বইপত্র জামা প্যান্ট সব খুলে টুলে ওই ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে, বলে পরে পড়তে বলবো। ঠিক আছে, 6টা নাগাদ বসবি। তা এখন দেখে নি, চেক করে নি কী কী পড়া পেরেছে, ঠিক আছে। রেডি করলাম, ঠিক আছে, এখনই রেডি করে রাখলাম। আর 5:30 বাজে, তোজোকে খাইয়ে দাইয়ে আমি একটু বাজারে যাব। আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, আমাকে ফুল টুল এনে রাখতে হবে, খুব সমস্যা, নাহলে পড়তে হয় জানো তো। কারণ স্কুল থাকলে ওখানে ওকে দিতে গেলে ওখান থেকে নিয়ে চলে আসতাম, যেহেতু স্কুল ছুটি, এই আগের দিনই এনে রাখতে হয়। বৃষ্টির নাম নেই, মেঘ কেমন কালো করেছিল, আবার যেইকে সেই কি গরমটাই না লাগছে বন্ধুরা। বন্ধুরা এখন 6টা বেজে গেছে, আমি এখন যাচ্ছি, ঠিক আছে। ইচ্ছাতে জিমির জন্য একটুখানি কিছু আনতে পারলে আনবো, আর হলো ফুল নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। ফুল নিয়ে চলে এসেছি, আর নিয়ে এসেছি ঘুগনি। মা ঘুগনি খেতে চেয়েছে, এই যে মাকে দিলাম ঘুগনি। আর জিমির জন্য চিকেন নিয়ে এসেছি, আর জিমির ভাতটাও এখানে হয়ে গেছে। আর রাত্রিবেলা আমাদের জন্য নিয়ে এসেছি বোঁদে, তোমাদের দাদা বোঁদে খেতে খুব ভালোবাসে। বাজার তো মোটামুটি টুকটাক করেই নিয়ে আসলাম। তা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন, আমার পক্ষে এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থেকো। আসার সময় হেসে গেলে যাবে, হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।